মৌমাছি সামাজিক প্রাণী। একটি বড় পরিবার গড়ে বা বসতবদ্ধ হয়ে মৌচাকে বাস করে। প্রত্যেকটি কলোনিতে মৌমাছির 3টি সম্প্রদায়ভুক্ত সদস্যরা সম্মিলিতভাবে সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে চলে। একটিমাত্র রানীর নেতৃত্ব কয়েকশো ড্রোন এবং 60 থেকে 80,000 কর্মী মৌমাছি, যে সুশৃঙ্খল উপায়ে নীরবে নিভৃতে সামাজিক দায়িত্ব পালন করে চলেছে, তা লক্ষ বছর ধরে মানুষ জানবার চেষ্টা করেছে। তাদের এই মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা মৌমাছি গোষ্ঠীর সকল মৌলিক চাহিদা মিটিয়ে প্রাণী জগতে অনন্য নজির স্থাপন করেছে। শ্রম বন্টন। কর্মীদের মধ্যে অস্থায়ী দায়িত্ব বন্টন মৌমাছির কলোনির এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কর্মী মৌমাছির আচরণ সাধারণত বয়স, চাকের অভ্যন্তরীণ অবস্থা এবং পরিবেশের উপর নির্ভরশীল। কলোনিবাসীর জন্য নিবেদিত প্রাণ। কর্মী মৌমাছিদের শৈশব বলতে কিছু নেই। 3 থেকে 4 দিন বয়সে তারা চাকের মুঠো কুটুই পরিষ্কারের কাজে লেগে যায়। 18 থেকে 20 দিন বয়স হলে মধু আহরণে বের হয়। এর পূর্ব পর্যন্ত তারা রক্ষী হিসেবে বাসা পাহারা দেয়। শেষ বয়সে কর্মী মৌমাছি পানি বহন করে, অবসর যাপন করে এবং বেশি দূরে যায় না। বিবর্তনের গতিপথে তারা আরেকটি গুরুত্বপূর্ণ গুণের অধিকারী হয়েছে, যথা বহিঃপরিবেশগত অবস্থার হঠাৎ পরিবর্তন ঘটলে কলোনির স্বার্থে বয়স নির্বিশেষে সবাই এক কাজ ছেড়ে অন্য কাজ ঝাঁপিয়ে পড়ে। অনেক সময় বাইরে অবস্থানরত মৌমাছিরা ঝড় বাদলে আটকা পড়ে কলোনিতে ফিরতে পারে না, কিংবা শস্যক্ষেত্রে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক পদার্থের ক্রিয়ায় অনেক মারা গেলে বয়স অনুযায়ী কাজের দ্বারা বিঘ্নিত হয়। তরুণ সদস্যরা শুধু আহরণের গতিকে কখনো চিহ্নিত দেয় না। 2. খাদ্যের যোগান। যে কোনো সমাজের প্রথম ও প্রধান মৌলিক চাহিদা খাদ্য। মৌ নেতৃত্ব এই ব্যাপারে সম্পূর্ণ আপোষহীন। দুর্যোগ মোকাবিলায়, বিশেষ করে শীতকালে এবং প্রতিদিনকার খাদ্য সংস্থান ও মজুত করে তোলার জন্য প্রতিটি কলোনির অগণিত কর্মী মৌমাছি সকাল সন্ধ্যা অক্লান্ত পরিশ্রম করে চলে। মৌচাকের এক নির্দিষ্ট স্থানে নিজেদের জন্য এবং ভাবী বংশধরের জন্য খাদ্য জমিয়ে রাখে। 2. ভাব বিনিময়। সুশৃঙ্খল একটি জাতির সমৃদ্ধ ও উন্নতির চাবিকাঠি। মৌমাছির কলোনি প্রাণীজগতের অন্যতম সুশৃঙ্খল ও আদর্শ গোষ্ঠী হিসেবে স্বীকৃত। মৌমাছিরা তাদের ভাবাবেগ কিছুটা প্রকাশ করে গুঞ্জনের মধ্যে দিয়ে পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে গন্ধবস্তু ও বিশেষ নৃত্য ভঙ্গিমায়। মৌমাছির নৃত্যকে মৌমাছির ভাষা বলে। 1947 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস মৌমাছির নৃত্যের প্রতি প্রকৃতি সম্পর্কে প্রথম আলোকপাত করেন। মৌমাছির নৃত্য 2 প্রকারের: চক্রাকার নৃত্য এবং ওয়াগল নৃত্য। চক্রাকার নৃত্যে কতগুলো বৃত্তাকার গতিপথের সৃষ্টি হয়। এই নৃত্যের মাধ্যমে এরা বাসা থেকে 100 মিটারের কম দূরত্বে কোনো খাদ্যের উৎস সম্পর্কে অন্যান্য সদস্যদের অবহিত করে। অপরদিকে ওয়াগল নৃত্য এমন গতিপথ সৃষ্টি হয় যা একটি ইংরেজি 4 অক্ষরের মতো দেখায়। এই নৃত্যের মাধ্যমে মৌমাছি বাসা থেকে 150 মিটার অধিক দূরত্বের কোনো খাদ্যের উৎস সম্পর্কে অন্যান্য সদস্যদের অবহিত করে। রানী মৌমাছির ত্বক নিঃসৃত হরমোনের গুণযুক্ত অ্যাসিড চাকের সবখানে বিশোধিত হয়ে সকল মৌমাছির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। নির্দিষ্ট ধরনের গতিবিধি বা মৌ নৃত্য কলোনির মৌমাছির মধ্যে ভাব বিনিময়ের অন্যতম প্রধান উপায়। প্রতিরক্ষা। মৌমাছি খুবই শান্তিপ্রিয়। অকারণে আক্রমণ করা তাদের স্বভাব বিরুদ্ধ। তবুও তাদের কষ্টার্জিত সম্পদ মধু অবৈধভাবে সংগ্রহের উদ্দেশ্যে আণুবীক্ষণিক জীব থেকে শুরু করে মানুষ পর্যন্ত অনেকে চাকে হানা দেয়। তাদের প্রতিহত করতে প্রকৃতি মৌমাছিকে হুল নামক মারাত্মক বিষাক্ত অস্ত্রে সজ্জিত করেছে। একটি হুলের দংশন যে কোনো পতঙ্গ বা ইঁদুর জাতীয় ক্ষুদ্রদেহী স্তন্যপায়ীর মৃত্যু করাতে যথেষ্ট। সোয়ার্মিং ও জিনগত সাধন। কলোনি বিভক্তির মাধ্যমে মৌমাছির বংশবৃদ্ধি ঘটে। একটি মৌচাকে কর্মী মৌমাছির সংখ্যাধিক্য ঘটলে স্থানাভাবসহ আরও অনেক কিছুর অভাব দেখা যায়। তখন রানী মৌমাছিকে কিছু কর্মী মৌমাছির চাপে নতুন আবাস গড়ার উদ্দেশ্যে চাকের প্রায় অর্ধেক কর্মী মৌমাছির উপর জাগ বেঁধে উড়ে যায়।